সেই ছোট্টবেলা থেকে একটা জিনিস দেখে আসছি, আমাদের বাঙালিদের একটা অভ্যাস কি জানেন, যখন বাসায় কোনো মেহমান আসে তখন কিন্তু পুরো বাসাটাতে একদম সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রাখে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? এই তো সকালবেলা আমি আর আমার ছেলে চা আর বিস্কিট খেয়ে নিলাম। আর আজকে আমার বাসায় আমার পছন্দের, আমার অনেক প্রাণপ্রিয় মানুষ আসবে। সত্যি এই মানুষগুলা যখন আসার কথা বলে না, তখন অপেক্ষায় থাকি যে কখন তাদেরকে দেখব, তাদের মুখটা একটু দেখলে কিন্তু সত্যি শান্তি লাগে। আর এই সম্পর্কটা যেন সারা জীবনই এরকম থাকে। তো এই তো সকালবেলা নাস্তা করে কিন্তু আমি আগে আমার পুরো বাসাটাকে একটু সুন্দর করে গুছিয়ে নিছি। আর সবটা কিন্তু আপনাদের সাথে শেয়ার করা হয় নাই, কারণ সবটা শেয়ার করতে গেলে কিন্তু আমার হাতে মানে সময় থাকবে না। আর ওরা যেহেতু দুপুরে এসে খাবার খাবে, আমি ওদেরকে বলছি দুপুরে এসে খাবার খাওয়ার জন্য। আর এক হাতে যেহেতু মানে সব কিছু সামলাতে হবে, তো এই জন্য একটু একটু করে ভিডিও করে রেখে দিছি আপনাদের মাঝে শেয়ার করার জন্য। আর এখানে মাংস মাখাতে গিয়ে দেখি আমার হলুদ গুঁড়া শেষ হয়ে গেছে, তবে ভাগ্যিস ভালো আমি আগে একটা এক্সট্রা এনে রেখেছিলাম, তো ওইটা থাকাতেই বেঁচে গেলাম। আর আমি কিন্তু সবসময় মাংস এইভাবেই হাতে মেখে রান্না করি, কারণ এইভাবে মেখে রান্না করলে কিন্তু মাংসের স্বাদটা অন্যরকম হয়। তো আমি 10 মিনিটের মতো রেখে দিছি মেখে, কারণ এটা যদি আরও আগে মেখে রাখা যায় তাহলে কিন্তু আরও ভালো লাগে খেতে। তো আমার হাতে যেহেতু সময় নেই, তো তার জন্য আবার ওই দিক দিয়ে রান্না শেষ করে মেয়েদেরকেও আনতে হবে। আমি তো ভয় পাইতেছিলাম যে আমি যখন আমার মেয়েদেরকে আনতে যাই ওরা নাকি আবার এসে বসে থাকে, কারণ আমার বাসা তো তালা থাকবে। এই জন্য তো আমি তাড়াহুড়া করেই রান্নাটা শেষ করতেছি, আর ওরা আসার আগেই যেন রান্নাটা কমপ্লিট করতে পারি। মেহমান আসলে কিন্তু রান্না করতে বা কোনো কাজ করতে একদমই ভালো লাগে না। আমি সব সময় চেষ্টা করি যে মেহমান আসার আগেই কাজটুকু করার জন্য। তবে যেহেতু আমার বাসায় ছোট বাচ্চা আছে, তার জন্য আমি এত দ্রুত কাজগুলো শেষ করতে পারি না। এটা একমাত্র যার বাসায় ছোট বাচ্চা আছে ওরাই কিন্তু বলতে পারবে। তো এক এক করে কিন্তু আমি রান্নাগুলো শেষ করে নিতেছি। আর এখানে পোলাওটা মানে রান্না করে নিতেছি। আর পোলাও চালটা কিন্তু যত ভাজা হবে ততই কিন্তু পোলাওটা ঝরঝরা হবে, খেতেও ভালো লাগবে। আচ্ছা, আপনাদের সাথে তো শেয়ার করা হয় নাই আজকে আমার বাসায় কে আসবে। আজকে আমার বাসায় আমার ভাই ভাবি, হ্যাঁ ওরা আসবে। তবে আমি বাসা করার পরে কিন্তু আমার বাড়িতে এখনও ওরা আসে নাই। আসলে সময় হয় না, যার যে বিজনেস নিয়ে কিন্তু সবাই বিজি থাকে। এজন্য অনেক দিন ধরেই বলতেছে আসবে আসবে, কিন্তু আর আসতে পারে না, সময় করে উঠতে পারে না। এই জন্যই তো আজকে বলছে আসবে। আমাকে গতকালকেই বলছিল যে ওরা আসবে। সত্যি যখন ওরা বলছে আমার যে এত ভালো লাগছে বলার বাহিরে। নিজের ভাই বোন মা ওদের মুখটা যদি একটু দেখি না, অনেক শান্তি লাগে। কারণ এখন যেহেতু আমরা বাচ্চা কাচ্চাদের জন্য লেখাপড়ার জন্য যেতে পারি না, একটু কমই যাওয়া হয়। আমি কিন্তু ফ্রিজে তরমুজ ওইটা কেটে রেখে দিছি, কারণ অনেক গরম এখন, ঠান্ডাটা খেলে কিন্তু একটু ভালো লাগবে যেহেতু অনেক দূর থেকে আসবে। আর বাকি ব্লগটুকু পরে শেয়ার করব। তো আজকের মতন এখানে শেষ।